আমার বড় লজ্জা লাগছে, একদিন অনেক বড় দিনী ভাই একত্রিত বসে আছেন, তার মধ্যে এক ভাই আসছেন, এক ডাক্তার সাহেব, আলহামদুলিল্লাহ উনিও কোনো একজন ইসলামী দল করেন আর কি। তো উনি এসে পরিচয় করে দিয়েছেন যে মাশাল্লাহ ইনি হলো অমুক বড় ডাক্তার অমুক, উনার দুইটা ছেলে, একটা ছেলে লন্ডনে থাকে আর একটা মেয়ে মাস্টার্স কমপ্লিট করতেছে, মাশাল্লাহ সুখী পরিবার দুইজন। আমি অবাক হয়ে গেলাম যে একটা দিনী মজলিসের মধ্যেও দুই সন্তানকে সুখী পরিবার করে নিস। আল্লাহ রসুল বলছেন তাসাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ তাকাসারু তানাসালু ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা বেশি বিবাহ করো, বেশি সন্তান নাও, আমি উম্মত নিয়ে গর্ব করব। সুখী পরিবার তো ওই পরিবার যেই পরিবারে অনেকগুলো সন্তান আছে, মুসলিম পরিবার তো ওই পরিবার যেই পরিবারে অনেকগুলো সন্তান আছে। বলেন জান্নাতের সর্দারকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানের সংখ্যা কত? 340টা সন্তান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যার হাদিস আমরা পড়ি, ওনার 110টা সন্তান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এত ব্যস্ততা, এত যুদ্ধ, এর মধ্যে ওনার 79টা সন্তান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক রিওয়ায়াতের মধ্যে ওনার 51টা সন্তান। চার খলিফার ব্যাপারে আসেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি পুরো দুনিয়ার একসময় খলিফা হয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্ধ পৃথিবীকে চালাইতেন, তারপরে সন্তান কতগুলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান 31টা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান 17টা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সন্তান 19টা, হযরত ওমরের এক সন্তানের ব্যাপারে লেখা আছে 13টা। ভাই এটা বন্ধ কর।